হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আজকে এগরোল রেসিপি শেয়ার করব। দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি এবং তাতে একটু তেল দিয়ে তারপর জল দিয়ে ওটাকে মাখবো। এবার মেখে পরে আমরা 10 মিনিট রেখে দেবো। মাখা হয়ে গেলে পর আমি সেটা একটি পাত্রে ঢেকে রেখে নেব। তো দেখুন ঢেকে রেখে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলো কেটে নেব কুচি কুচি করে। কুচি করে কাটা হয়ে গেছে, লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে। এরপর আমি শসাটা কুচি করে কেটে নেব। শসাটা ধুয়ে ছালটা ছাড়িয়ে এটাও উপরে শসাটা কুচি করে কেটে নেব। দেখে নাও কীভাবে কাটছি। এরপর আমি শসার ছাল ছাড়িয়ে শসাটা কুচি করে কেটে নেব। দেখুন আমার কুচি করে কাটা হয়ে গেল। এরপর ডিমটা ফাটিয়ে একটা ডিম দিলাম, দুটো ডিম দিলাম, চারটে মোট ডিম দিলাম। এরপর এটাকে ব্রয়েল করে নেব। একটু লবণ ছড়িয়ে দেব উপর থেকে। এবার ব্রয়েল করে নেব। ব্রয়েল করা আবার হয়ে যাবে। তারপর এরপর রুটির মতো বেলে নেব। দেখে নিন কি দারুণ হচ্ছে, তাই না? বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে দিয়ে দিলাম। এবার দেখে নাও 2-3 বার উল্টে পাল্টে নামিয়ে নেবেন, কারণ তেলে যখন ভাজবেন আবার ভাজা হবে। তাই দেখে নাও। রুটিটা ভালোভাবে গরম হয়ে গেলে নামিয়ে নিলাম। রুটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে ডিম দিয়ে এগুলোটা সাজিয়ে নেব। শসা কুচি দেবো, প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর লঙ্কা ছড়িয়ে নিলাম ওর থেকে। এরপর যেটা না হলে একদমই চলবে না, সেটা হচ্ছে কি বলুন তো? এই চলে এসেছে আমাদের টমেটো সস। আমি একটু সস বেশি পছন্দ করি, তো সস বেশি দিয়ে পছন্দ করি খেতে। আরেকবার আমি নিয়ে নেব। ব্যাস যখন চলে এসছে দেখে রেডি, জাস্ট খাওয়ার জন্য আমাদের প্রস্তুত হয়ে গেছে। কি দারুণ লাগছে না দেখতে? ওয়াও! এবার আমি কীভাবে মুড়বো সেটাও দেখে নিন। আমার এগরোল মোড়া কমপ্লিট, দেখে নিন। এরপর কীভাবে আমি এগরোলটা মুড়লাম।